ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণী শিক্ষার্থী সাইমা আক্তারের, কিন্তু সেই স্বপ্ন অধরায় রয়ে গেল তার। ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেল সাইমার জীবন প্রদীপ। পরে তার কানের দুল দেখে লাশ শনাক্ত করে সাইমার পরিবার। মর্গের দিকে যাই, ওখানে কিছু লাশ রাখা ছিল। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম হচ্ছে ওর যে কানের দুল, প্রথমে আসলে কানের দুল পরনের ছিল এবং মাথার জুটি ছিল, ওর বাসা থেকে যে ড্রেস পরেছিল, সো সেটা দেখে আইডেন্টিফাই করা হয় প্রথম অবস্থায়। সাইমার গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। অধিক শোকে পাথর হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছেন সাইমার মা রিনা বেগম। নিহত সাইমার কবর খোঁড়া হয়েছে বাড়ির আঙিনাতেই। সকাল 11টায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। বোন হারানো বড় ভাই সাব্বিরের আর্তনাতে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। আমি ওই দিক দিয়ে ঢুইকা পিছন দিয়ে ঢুকছি, ঢুইকা ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। বাবা কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। শোকে কাতর মায়ের পাশে গ্রামের নারীরা। সবার চোখের পানিতে ভারী পুরো এলাকা। শেষ কথা, আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। নিহত সাইমার বাবা শাহ আলম জানান, তার এক বন্ধু ফোন করে জানায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর সারা রাত খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরের রাত 8টার পর জানতে পারেন সিএমএইসে মরদেহ রয়েছে। মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। সাথে সাথে আমি আমার ছেলেরে ফোন দিছি যে বাবা দাও তাড়াতাড়ি দেওয়া, তো কি হয়েছে। সারাদিন অনেক হাসপাতালে খোঁজাখুঁজি করেও সাইমার লাশ পাওয়া যায়নি। পরে মর্গে লাশের স্তূপের মধ্যে কানের দুল দেখে সাইমার লাশ শনাক্ত করে তার বাবা। 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। পরে আমার ছেলে যে লাশ শনাক্ত করছে, পরবর্তীতে আমি যাই দেখছি। রাজীব বিশ্বাস, কালবেলা।